টি গোবিন্দ অফিসিয়াল আমার সমস্ত দর্শক বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পূর্ব নির্ধারিত অনুযায়ী আমরা প্রতিটি ভিডিওতে 20টি করে প্রশ্ন থাকবে, সেটাই বলেছিলাম। তো আগের ভিডিওগুলো করেছি এবং সেখানে যারা দেখেননি অবশ্যই প্লেলিস্টটা দেখে নেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। এই ভিডিওতে থাকবে 21 থেকে 41 পর্যন্ত প্রশ্নগুলো, 21 থেকে 40 তাক পর্যন্ত প্রশ্নগুলো, টোটাল 20টি প্রশ্ন। এবং এই প্রশ্নগুলো শুধু যে আমার কেপি প্রিলিমস এক্সামিনেশনে এসেছিলো এটা আমি করাচ্ছি ঠিকই, কিন্তু এগুলো পিএসসি থেকে শুরু করে রেল গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শুরু করে সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য উপকৃত হবেন। তো ফেস দেখিয়ে ভিডিও করতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। নাম্বার 21, কোন রাজারা সর্বপ্রথম ব্রাহ্মণদের ভূমিদান ব্যবস্থা চালু করে? অপশান এ মৌর্য রাজারা, অপশান বি গুপ্ত রাজারা, অপশান সি সাতবাহন রাজারা, অপশান ডি চোল রাজারা। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সাতবাহন রাজারা প্রথম এই ব্রাহ্মণদের ভূমিদান ব্যবস্থা চালু করেছিলেন। সাতবাহন রাজারা জাতিতে ব্রাহ্মণ ছিলেন, তারা কৃষ্ণ বা বাসুদেবের পূজারী ছিলেন। সাতবাহন রাজারা সর্বপ্রথম ব্রাহ্মণদের ভূমিদান ব্যবস্থা চালু করেন। নাম্বার 22, যদি এর সংকেত এটা হয় তাহলে কিডন্যাপের সংকেত কী হবে? দেখো এখানে শুধু মাঝখানে প্লেস ভ্যালুগুলো আমরা যদি দেখি, এই মাঝখানে দুটো শব্দের প্লেস ভ্যালু কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ প্লেস ভ্যালু বলতে যেই রকম ছিল তারা সেই রকম জায়গায় বসে আছে। জাস্ট ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে দুটো করে শব্দ চেঞ্জ হয়েছে। ফ্রন্ট সাইডের এবং ব্যাক সাইডে দুটো করে শব্দ যদি দেখি, দেখো এইভাবে সিমিলারলি চেঞ্জ হয়েছে। সিমিলারভাবে এই যে কিডন্যাপ শব্দটি দেওয়া হয়েছে, তাহলে এখানে মিডিলে যে শব্দটি রয়েছে সেটাও থাকবে। যদি আমরা ফ্রন্ট সাইডের শব্দ দুটি দেখি, এখানে কে আর আই রয়েছে, এখানে দেখতে পাবো আই আর কে হবে। এখানে এপি রয়েছে, এটাকে আমরা পি আর এ বলতে পারি। কোন অপশানে রয়েছে? দেখো আইকে ডিএন পি এ, আইকে ডিএন পি এ অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 23, এখানে কি দেওয়া রয়েছে যে একটি বই 60 টাকায় বিক্রি করলে তার লাভ হচ্ছে 5 টাকা, ওই বইটি 120 টাকায় বিক্রি করলে তার লাভ কত হবে? দুটো পজিশন দেওয়া রয়েছে, একটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, আর একটা হচ্ছে আমাদের প্রফিট বা লাভ। যদি আমরা প্রফিট বা লাভের কথা, এখানে যদি বিক্রয় মূল্যের কথা ভাবি, বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা, সেখানে ক্ষেত্রে আমরা লাভ পাচ্ছি 5 টাকা, তাই তো? এবারে বলেছে যে 120 টাকায় যদি আমরা বিক্রি করি তাহলে লাভ কত? এগুলো লাভ ইকাল টু আমরা কী করব, 5 ইন্টু 120/60। ও তাহলে লাভ সমান কী করব, 5 ইন্টু 120/60। দেখো 8 প্লাস এইটা জাস্ট উল্টে যাবে, একটা শূন্য কাটা, 5 দুনে 10 সমান, 6 দুনে 12, 5 দুনে 10, অর্থাৎ 10 টাকা তার লাভ হবে। কোন অপশানে রয়েছে? অপশান এতে, তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার। 24, 8 জন ব্যক্তি একটি কাজ শেষ করে 5 দিনে, তাহলে 10 জন ব্যক্তি ওই কাজ কত দিনে সম্পূর্ণ করবে? এখানে M1 D1 ইকাল টু M2 D2, এই সম্পর্ক অনুযায়ী এখানে M1 কত? M1 হচ্ছে 8 জন, ইন্টু D1 বলতে দিনের কথা বলছে, দিন হচ্ছে 5 দিন। এখানে M2 কত? M2 হচ্ছে 10 জন, তার D2 অর্থাৎ দিন সংখ্যা কত লাগবে? তাহলে এখান থেকে দেখো D2 ইকাল টু, এখানে মানে এই টোটাল রাশিটাকে আমি এই সাইডে লিখে নিয়েছি। তাহলে এখানে D2 সমান কত না 8 ইন্টু 5/10, এই 10টা পুরোটা এর সাথে গুণাকারে ছিল। এইবারে তুমি কাটাকাটি করো, 5 দুনে হয় 10 আর 2 4-এ হয় 8, তার মানে D2 সমান আমার কত বেরোবে? 4। D2 সমান কত? 4। এত দিন সময় লাগবে। কোন অপশানে রয়েছে? অপশান এতে, তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার। নাম্বার 25, বলা রয়েছে কোন চোল রাজা রাজেশ্বরীর মন্দির নির্মাণ করেন? অপশান এ প্রথম রাজেন্দ্র চোল, অপশান বি প্রথম রাজরাজ চোল, অপশান সি বিজয়ালয় চোল, অপশান ডি কালিকল। সঠিক উত্তর হচ্ছে অপশান বি প্রথম রাজরাজ চোল, তিনি রাজরাজেশ্বরী মন্দির নির্মাণ করেন। দেখো প্রথম রাজরাজ তাঞ্জোরে রাজরাজেশ্বরী শিব মন্দির নির্মাণ করেন।
প্রথম রাজরাজ তাঞ্জোরে তিনি রাজরাজেশ্বরীর শিব মন্দির নির্মাণ করেন। তাঞ্জোরের শিলালিপি থেকে তার সামরিক কীর্তির কথা জানা যায়। তিনি প্রথম সিঙ্গল জয় করেছিলেন। নাম্বার 26, কার রাজসভায় অষ্টাদিগ্গজ এর উপস্থিতি দেখা যায়? অপশন এ শিবাজি, অপশন বি দ্বিতীয় দেবরায়, অপশন সি কৃষ্ণদেবরায়, অপশন ডি নরসিংহ সালুপ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি কৃষ্ণদেব রায় এর রাজসভায় অষ্টাদিগ্গজ এর উপস্থিতি দেখা যায়। বিজয়নগর সাম্রাজ্যের তুমুল বংশীয় রাজা কৃষ্ণদেব রায়ের রাজসভায় অষ্টাদিগ্গজ নামক 8জন পণ্ডিত থাকতেন। এই কৃষ্ণদেব রায়ের রাজসভায় অষ্টাদিগ্গজ নামক 8জন পণ্ডিত থাকতেন। তারা প্রত্যেকেই কবি ছিলেন। নাম্বার 27, এক ব্যক্তি তার কোনো ভাই বা বোন নেই, একটি ছবির দিকে নির্দেশ করে বললেন যে যে ছবিটি তার বাবার পুত্রের, তাহলে ছবিটি কার? প্রসঙ্গত দেখো, অর্থাৎ যে ছবিটার কথা বলছেন, মনে করো এই ছবিটা, এবার যেখান থেকে আমরা শুরু করবো, একটি ছবির দিকে নির্দেশ করে বললেন যে ছবিটি তার বাবার পুত্রের, অর্থাৎ বাবা এর পুত্র, এটাই হচ্ছে পুত্র। যেই ছবিটার কথাটা বলছে পুত্র, তার কোনো নির্দিষ্ট ভাই বা বোন নেই, তাহলে ছবিটি কার? ছবিটি হচ্ছে ওই ব্যক্তির নিজের। ঠিক আছে, কোন অপশানে রয়েছে? ব্যক্তি নিজের, অপশন সিতে রয়েছে। তারপরে অপশন সি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 28, তাস খেলার সময় এ বসেছে বি ও সি এর মধ্যস্থানে। আমি তাস খেলার একটা জায়গা, এখানে কজন আছে দেখে নেই, এ বি সি এক্স ওয়াই জেড, এইভাবে আর কেউ নেই, টোটাল ছয়জন রয়েছে। তার মানে আমাদের 6জনের জন্য তাস খেলার একটা মাঠ তৈরি করে দিতে হবে, অর্থাৎ তাস খেলার একটা গ্রাউন্ড ওদের জন্য তৈরি করে দিতে হবে, ওরা যেন খেলতে পারে। এইভাবে আমি একটা গ্রাউন্ড বলতে এদের বসার জায়গা করে দিলাম। এবার দেখতে পেলাম কি এখানে আমাদেরকে 6জনকে বসাতে হবে, 1 2 3 4 বসালাম, আর বাদ বাকি 5 6 এইভাবে বসিয়ে দিলাম। প্রথমে দেখো এ বসেছে, সে বসেছে কি বি ও সি এর ঠিক মাঝখানে, বি আর সি, এই লাইনটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার বলছে এক্স রয়েছে ওয়াই জেডের মধ্যে, কিন্তু জেড ঠিক বি এর ডান দিকে। এই যে জেড আর বি, এই সম্পর্কটা আগে আসবো। বি যদি এইখানে মনে করো তাদের সবগুলো তাস তো এই দিকেই রাখা হবে, তাকিয়ে আছে, এর ডান দিক এটাই হবে, এখানেই থাকবে কে না জেড। ঠিক আছে, এইটা হচ্ছে জেড, জেডটাকে বাইরে লিখেছি। এবার বলছে বি এর ডান দিকে জেড বসলো। এবার বলেছে পরে এইখানে দেখো এক্স রয়েছে ওয়াই ও জেডের মধ্যে, ওয়াই আর জেডের মধ্যে যে রয়েছে সে হচ্ছে এক্স। তাহলে এখানে প্রশ্ন বলেছে তাহলে ওয়াই এর ঠিক ডান দিকে কে বসে আছে? ওয়াই এর ডান দিকে তো সি বসে আছে, তার মানে অপশন বি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, কী বলেছিল? এ বসেছে বি আর সি এর মাঝখানে, এক্স রয়েছে, এই লাইনটা দেখলাম না, এখানে জেড আর বি এর সম্পর্ক রয়েছে, জেড ঠিক বি এর ডান দিকে বসে আছে, বি এর ডান দিকেটা জেড বসে আছে। পরে দেখতে পেলাম এক্স রয়েছে ওয়াই আর জেডের মাঝখানে, ওয়াই আর জেডের মাঝখানে এক্স রয়েছে। তাহলে এখানে প্রশ্ন বলেছে ওয়াই এর ঠিক ডান দিকে কে আছে? এই যে ওয়াই এর ঠিক ডান দিক বলতে এইটা হবে, সি হবে এর সঠিক উত্তর, মানে অপশন বি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 29, কোন ইংরেজ গভর্নর সংবাদপত্রের মুক্তিদাতা নামে পরিচিত? অপশন এ লর্ড মিন্টো, অপশন বি লর্ড অকল্যান্ড, অপশন সি উইলিয়াম বেন্টিং, অপশন ডি মেটাকাপ। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মেটাকাপ। এই মেটাকাপ হচ্ছে ইংরেজ গভর্নর যিনি সংবাদপত্রের মুক্তিদাতা নামে পরিচিত ছিলেন। নাম্বার 30, এক ব্যক্তি একটি দ্রব্যের ওপর যথাক্রমে 10% এবং 20% ছাড় দেয়, তবে মোট ছাড় কত? এটাকে একটা সূত্রের দ্বারা করছি, সেটা কি এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এইবারে এ বলতে প্রথম ছাড় হচ্ছে 10%, অর্থাৎ -10, প্লাস এখানে বি বলতেও কত 20% ছাড়, তার মানে -20, প্লাস এখানে এ বি বলতে -10 ইন্টু -20 বাই 100।
এবার শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম, আমার থাকলো কত এখানে -10 আর -20 হলে এখানে -30, প্লাস প্লাস লিখবো না, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে +2 ইকাল টু কত, এটা হবে -28। -28 মানে তার 28% ছাড়। ঠিক আছে, এইটা কি আমি এই রকমও ভাবতে পারি যে প্রথম ক্ষেত্রে যদি 10% ছাড় দেয় তার মানে তার ক্রয়, তাহলে আমাদের এটা ক্লিয়ার যে -28 মানে অপশান সি হবে এটা সঠিক উত্তর। যে তাহলে এখানে ক্রয় মূল্য ছিল তার কত, ক্রয় মূল্য তার নিশ্চয়ই এখানে 10% ছাড়, তার মানে বিক্রয় করেছে কত, বিক্রয় করেছে 90 টাকা। এবার এই 90 টাকার 20% ছাড়, 90 টাকার 20% ছাড় হলে 20/100। এখন ছাড় কত, 1 0 2 0 1 0 2 0। প্রথম ক্ষেত্রে তো মনে করো 10 টাকা ছাড় ছিল, তারপরে 20 টাকা ছাড়, কোন টাকা, 90 টাকার, তার মানে 9 দুনে 18 টাকা ছাড়, এটা হচ্ছে 9 দুনে 18 টাকা ছাড়। টোটাল ছাড় কত হলো, প্রথমে 10 টাকা ছাড় ছিল, তারপরে 18 টাকা, টোটাল হচ্ছে 28 টাকা ছাড় পাবো এইরকম। তার মানে এখানে ছাড় হবে 28। আমরা দুটি পদ্ধতিতে করতে পারি এটাকে, তার মানে সঠিক উত্তর হবে অপশন সি। 31, 3টে ও 4টের মধ্যে কখন ঘড়ি ঘন্টা কাঁটা ও মিনিটের কাঁটার প্রসঙ্গে আসবে। দেখো 3টের মধ্যে তো অবশ্যই আসবে, কিন্তু সেই 4টে, নাম্বার 31, 3টে ও 4টের মধ্যে কখন ঘড়ি ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার প্রসঙ্গে আসবে। দেখো 3টের মধ্যে তো আসবে, কিন্তু এরপরে হচ্ছে 4টের মধ্যে সেটা কখন, তাহলে তার টাইমটা হচ্ছে 3 × 60/11 মিনিটে। এবার কাটাকাটি করি, কাটাকাটি করলে এটা পাবো 180/11। এই 180/11কে যদি ভাগ করি আমি, 180কে কত দিয়ে, 11 দিয়ে যদি ভাগ করি, 11 একে 11 থাকবে 70, 11 6 66, থাকলো 4। তার মানে এইটা সমান আমার কি পাচ্ছি এখানে 16/4/11 মিনিট। তার মানে টোটাল টাইমটা কত, 3টে বেজে আমার 16/4/11 মিনিট। কোন অপশানে আছে, অপশান ডিতে, তার মানে অপশান ডি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 32, একটি পিপেতে 40 লিটার বিশুদ্ধ দুধ আছে, যার দাম লিটার প্রতি 35 টাকা। পিপেতে কত লিটার জল মেশালে ভেজাল দুধের দাম লিটার প্রতি 20 টাকা হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে এখানে কত লিটার দুধ রয়েছে, 40 লিটার, এবং তার প্রতি লিটারের দাম কত, 35 টাকা। তাহলে 35, 40 × 35 টোটাল টাকাটা পাবো, তাই তো। টোটাল দাম কত হবে, 5 4 20 শূন্য, হাতে 2, 3 4 12, 13, অর্থাৎ এত টাকা হচ্ছে তার দাম। ঠিক আছে, এবার বলেছে যে ভেজাল দুধে কত লিটার জল মেশাবো। জানি না, আমি x লিটার জল মেশালাম, মানে ছিল কত 40, এখন হয়ে গেল কত 40 + x লিটার জল মেশালে তখন দুধের দাম কত হবে, প্রতি লিটার 20 টাকা। কিন্তু সেই 35 লিটার 40 লিটার বিশুদ্ধ দুধ তো থাকবে নাকি, 40 লিটার বিশুদ্ধ দুধ তার সাথে এটা যোগ হলো, কিন্তু প্রতি কেজি তখন 20 টাকা করে হয়ে যাবে। এইটার মান কত হবে, এইটা হচ্ছে মোট 20 টাকা। ঠিক আছে, যদি এটা হয় তাহলে এই দুটো দেখতে পাচ্ছি আমাদের সমান দিতে হবে। একদিকে দেখতে পেলাম 40 লিটার বিশুদ্ধ দুধ, যার প্রতি দাম লিটার 35 টাকা, হলে টোটাল এত হয়। আর এটা তোমরা নট কাউন্টিং, মানে এরকম নাও করতে পারতে, টোটাল রেখে দিলেও সুবিধা হতো। এবার 20 দিয়ে এটাকে কেটে দিই, 20 দুনে হচ্ছে 40, তাহলে আমি এখন এটা কেটে দিচ্ছি, তাহলে আমার এখানে থাকলো কত, থাকলো হচ্ছে এখানে 35 দুনে হচ্ছে আমার 70 ইকুয়াল টু এখানে হচ্ছে 40 + x, বা এখানে দেখো এই 70 থেকে 40 বাদ চলে যাবে, 70 - 40 ইকুয়াল টু এখানে থাকবে শুধু x, বা এখানে শুধু 30 থাকবে সমান x। অর্থাৎ পরে 30 লিটার কি মেশানো হয়েছিল, জল মেশানো হয়েছিল। ঠিক আছে, কোন অপশানে রয়েছে, অপশান সিতে।
নাম্বার 33, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1818, অপশন বি 1815, অপশন সি 1856, অপশন ডি 1827। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1856 সালে এই শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়। নাম্বার 34, পাওয়ার অফ ওয়ান অ্যাওয়ার্ড 2023 কে এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? অপশন এ বান কি মুন, অপশন বি পিটার জ্যাকসন, অপশন সি স্টিভেন সাজাবো, অপশন ডি মাইকেল বে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ বান কি মুন। তিনি পাওয়ার অফ ওয়ান অ্যাওয়ার্ডে 2023 এ তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। নাম্বার 35, এক ব্যক্তি একটি ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদে কিছু টাকা ধার নিল। 3 বছর পর তাকে শুধুমাত্র সুদ হিসাবে দিতে হলো 5,400 টাকা। তাহলে ব্যক্তিটি যত টাকা ধার করে নিয়ে বা ধার নিয়েছিল তা হলো কোনটা? দেখো এখানে আমরা কি দেখতে পাবো, আর সমান হচ্ছে 12%, এখানে পি সমান কি পাবো, আসলটা আমাদের বের করতে বলছে, টি সমান পেয়েছি 3 বছর, ঠিক আছে। আর একটা বিষয় আমরা পাচ্ছি, সেটা হচ্ছে আই অর্থাৎ ইন্টারেস্ট হচ্ছে আমার 5,400 টাকা। এখান থেকে আমরা সূত্রটা কি পাই না, আই ইকাল টু পি আর টি বাই 100। আই মানে এখানে আমি 5,400 লিখে দিলাম, সূত্রটা আর লিখছি না। পি মানে পি কত, আর মানে হচ্ছে 12, টি হচ্ছে 3 বাই 100, এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি। বা এখানে 12 দিয়ে বা 3 দিয়ে এটাকে কাটতে পারি, আমি 3 দিয়ে এটাকে কেটে দিচ্ছি। 3 একে 3, 3 আসতে 24, দুটো শূন্য। এখানে 4 দিয়ে কাটো, 4 3-এ 12 হয়, এখানে 4 25-এ 100 হয়। তার মানে আমার কি, 3p ইকাল টু 1800 ইন্টু 25। বা এখানে দেখো শুধু পিটা বের করতে হলে এই 3টাকে আমাকে নিচে আনতে হবে, তাই তো। তাহলে এই শুধু পিটাকে যদি আমি করি, বা 3 দিয়ে এটাকে কেটে দাও, 3 6 হবে 18, দুটো শূন্য, ঠিক আছে। 3 6 হলো 18, তাহলে আমার কি থাকলো, যে পি ইকাল টু থাকলো 600 ইন্টু 25 ইকাল টু কত, 25 6 হচ্ছে 150। একটা শূন্য ছিল আরও, তার মানে একটা শূন্য আবার থাকবে, অর্থাৎ 25 6 হবে 150, দুটো শূন্য ছিল, তার মানে আরও দুটো শূন্য থাকবে, তার মানে হচ্ছে 15,000। কত টাকা, এটা 15,000 টাকা তিনি ধার নিয়েছিলেন। কোন অপশনে রয়েছে, অপশন সিতে, তার মানে অপশন সি ইজ রাইট অ্যান্সার। 36 বলা রয়েছে ছাত্রীদের একটি সারিতে পায়েল ডান দিক থেকে 10ম স্থানে রয়েছে। মনে করো এইরকম একটা সারি, এবার এই সারিতে এখানে হচ্ছে 10 নম্বর স্থান, এটাই আমরা 10 নম্বর স্থান ধরছি, এটা 10ম স্থানে এখানে রয়েছে আমার পায়েল। কবিতার থেকে বাম দিকে 4র্থ স্থানে, এদিকে কবিতা রয়েছে, কে দিলাম, এই কবিতা রয়েছে কত না, এর রয়েছে 4র্থ স্থানে, বলতে এখানে মাঝখানে 3 জন 1 2 3 থাকবে, তারপরে 4র্থ স্থানে। এবং কবিতা বীণার ঠিক বাম দিকে রয়েছে। আচ্ছা এই দিকটাই যদি ডান দিক হয়, তাহলে বাম দিক তার এই দিকে, তাহলে বীণার বাম দিক বলতে এখানে আমি বি লিখছি, বীণার বাম দিকে এইটা। এবারে বলেছে তাহলে বীণা রয়েছে বাম দিক থেকে 11তম স্থানে, আবার এইটা নাকি হচ্ছে বীণার 11তম স্থান। এবার বলেছে ওই সারিতে কতজন। আচ্ছা ভালো করে দেখো তো, যদি 10ম স্থানে হয় 1 2 3 4 5, তার মানে এদিকে আরও 5 জন থেকে আছে, 1 2 3 4 5 জন, টোটাল কতজন হবে। বীণা যদি এই বাম দিক থেকে 11তম স্থানে থাকে, বীণার কথাই বলছি, এই দিক থেকে ও আছে 11তম স্থানে, তাহলে 11 প্লাস এদিকে আরও কতজন আছে, 1 2 3 4 5, ও এইদিকে 4 জন থাকার কথা, তাই তো, 1 2 3 4 4 থাকবে, কারণ টোটাল হচ্ছে পায়েল 10তম স্থানে, বলতে 10তম স্থানে যদি থাকে এদিকে 4 জন থাকবে, তাহলে 4, টোটাল আমার হচ্ছে 15 জন সদস্য থাকবে এই স্কারে। ঠিক আছে, কোন অপশনে রয়েছে, অপশন ডিতে।
এরপরে দেখো নাম্বার 37, সেলিম আলী জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? অপশন এ গোয়া, অপশন বি জম্মু ও কাশ্মীর, অপশন সি উত্তরাখণ্ড, অপশন ডি মহারাষ্ট্র। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জম্মু ও কাশ্মীরে এই সেলিম আলী জাতীয় উদ্যানটি অবস্থিত। নাম্বার 38 বলেছে প্রশ্নে দেওয়া মেলানো মেশানো অক্ষরগুলি সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করুন, তারপর চিহ্নিত করুন ব্যতিক্রমটিকে। এবার কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে প্রথমে দেখো, আমি যদি এটাকে লিখি, এটা আমি করতে পারি ফার্ম। প্রথমে যেটা রয়েছে এ অপশনে সেটাকে আমরা করতে পারি FARM। বি অপশনে যেটা রয়েছে সেটাকে আমরা কি করতে পারি, ল্যান্ড করতে পারি, LAND। সি অপশনে যেটা রয়েছে সেটাকে আমরা কি করতে পারি, প্লান্ট করতে পারি, PLANT। প্লান্ট হয়ে গেল। লাস্টে আমার যেটা শব্দটা আছে ডি অপশন, সেই ডি অপশনটাকে কি করতে পারি, এখানে CLAP, ক্লাব। কিন্তু এটা তেমন কোনো মানে বাকিগুলোর থেকে এটা হচ্ছে আলাদা, সেই জন্যে আমার কোনটা ঠিক মারতে হবে, অপশন ডি তারটাতে ঠিক মারতে হবে। ঠিক আছে। নাম্বার 39, এখানে কি বলা রয়েছে যে এ একটি অবস্থান থেকে চলা শুরু করলো। এবার এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এইভাবে বলে দিকগুলো রয়েছে, সেই জন্যে আমাদের 4টে দিক প্রথমে করে নিতে হবে। এবারে দেখো উত্তর বলছে যে চলা শুরু করলো 5 কিমি উত্তরে গেল। মনে করো এইখান থেকে চলা শুরু করলো, এইখান থেকে এইটা হচ্ছে তার 5 কিমি উত্তরে গেল। এবং এবার বাম দিক ঘুরে আরও গেল 4 কিমি। বাম দিক ওর হবে এই দিকে, এইটা কত যাবে, এইটা গেল 4 কিমি। তারপর আরও একবার বাঁ দিক ঘুরে গেল, সে যদি এই দিকেই যায় ঘুরে, তার বাম দিকটা এই দিকে যাবে এবং এইটা হবে তার 5 কিমি যাবে। তাহলে এবার 5 কিমি গেল। তাহলে সে এখন যে অভিমুখে করে রয়েছে সেটা কোন অভিমুখ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সে তো এই দিকেই যাচ্ছে, তার দক্ষিণ দিকেই অভিমুখ করে আছে, তাই না? তাহলে কোন অপশন, অপশন বি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 40, শ্যামের বয়স তার মায়ের বয়সের 1/3 সমান। সে তার বোনের চেয়ে 2 বছরের বড়। যদি তার বোনের বয়স 8 বছর হয় তাহলে তার মায়ের বয়স কত? দেখো প্রথমে বোনের বয়স দেওয়া আছে, বোন ইকাল টু 8 বছর হলে নিশ্চয়ই শ্যামের বয়স কত হবে, শ্যাম ইকাল টু তখন 8 যোগ 2 সমান হচ্ছে 10 বছর। এবার 10 বছর হলে এবার শ্যামের বয়স তার মায়ের বয়সের 1/3, তাহলে এইটাই দেখো আবার বলেছে শ্যাম সমান মা ইন্টু 1/3। এবার শ্যামের বয়স তো জানি যে 10 ইকুয়াল টু আমার মা বাই 3। তাহলে এখানে মায়ের বয়স চাইছে, তাহলে এই মায়ের বয়স বের করতে হলে এই 10-এর সাথে 3 কী হবে, গুণ হবে। তাহলে এখানে মায়ের বয়স সমান 10 ইন্টু 3 মানে হচ্ছে আমার 30 বছর, রাইট অ্যান্সার। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। তো আজকের এই পর্যন্ত। পূর্ব নির্ধারিত অনুযায়ী প্রতিটি ভিডিওতে আমাদের 20টি করে প্রশ্ন অর্থাৎ মিক্স কোশ্চেন থাকবে এবং এখানে তাই 40 পর্যন্ত প্রশ্নটা থাকলো। পরের ভিডিওতে বাদবাকি প্রশ্নগুলো আসছে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।